বলছি, এই দেখো দেখি দাও, এই দেখো তুমি যদি মনে হয় যে এরকম অ্যারো মেরে বুঝতে পারছো না, এই দেখো এইটার সঙ্গে এইটা অ্যারো মারো, 23 দুগুণে তো 46, তোমাকে দেখে বুঝতে হবে। হ্যাঁ, এটা এটা নেই তো এখানে, এটা এখানে নেই, তাহলে তোমার দেখো 4 6 দুটো শূন্য, আর এখানে 2 3 শূন্য, আর এখানে আছে 100, এইখানে কত হবে? এই তো গল্প। তুমি যদি এইটা অ্যারো মারো, এখানে কিছু নেই, তুমি অ্যারো কি মারছো বা এই, ও আচ্ছা এইটাকে অ্যারো মেরেছো, 46 দিয়ে ভাগ করেছো, তাহলে এটা 46 দিয়ে ভাগ করেছো, ভালো, 46 দিয়ে ভাগ করলে এইটা হয়, তাহলে এটাকেও 46 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 3 শূন্য আর 46, তাহলে তুমি কত, 2 দিয়ে কাটো না, 2 23, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 1 2 দিয়ে গেলে 5, 5 5 দিয়ে তো কেটে যাচ্ছে, এই তো 5, ঠিক আছে। আর না হলে 230, এই 230-এর নিচে 4600 বসাবে, করে 100টা উপরে দেবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এক চান্সে দেখি হচ্ছে কি এবারে, তাহলে 5 শূন্য, দেখো দুটো পার্সেন্টেজ আমাকে বের করতে হবে, তাই দুটো পার্সেন্টেজ বসিয়ে দিলাম। আর কি বলেছে? বিক্রয় মূল্য বলেছে না, বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে এই দেখো 4, রাজশ্রী একমাত্র মোটামুটি বসিয়েছে 4, এই, তাহলে প্রথমে আমি কি বের করছি? ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে আগে 100 আর 110, আর এটা আমি জানি না, আমি কি বের করছি? এটা আমি বিক্রয় মূল্য বের করছি, বিক্রয় মূল্য মানে পরে 100, এটা আমাকে বের, এটা আমাকে এক্স ধরে নাও, এক্স ধরে নাও। এই যে এইটা আমি বলছি এটা লাভ, এটা দেখো, এটা যদি 100-র উপরে বেরোয় সেটাই, হ্যাঁ সেটা লাভ হবে, আর ক্ষতি এইভাবে হতো। তাহলে এবার কাটো, 46x 4370, x সমান সমান 4370/46। আচ্ছা 2 দিয়ে কেটে ছোট করে নি, 23, আর 2 দিয়ে গেলে 2 1, 21 দিয়ে 1, 8 2 16, 5। আচ্ছা আবার হচ্ছে না, তাহলে এবার ভাগ করে দিই, 23 দিয়ে 2 1 8 5, 8 2 16, 17 18, 9 9 18, 19 20 21, 18 19 20, 9 হবে, 3 9 27 7, 9 18 19 20, 1 1 5 5, এই তো 95। তাহলে 95 মানে ক্ষতি হবে না, না ক্ষতি হয়েছে, তাহলে 95 বেরোলো, এক্স এর মান 95, তার মানে ওটা 100 থেকে বিয়োগ করলে 5% ক্ষতি, ঠিক আছে, 5% ক্ষতি, 100 মাইনাস 95, 5% ক্ষতি। চলো, এটা যদি সমস্যা হয় এটা নিয়ে কাজ চালাও, আর প্র্যাকটিস করতে করতে এটা চলে আসবে, ঠিক আছে। অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম যে ক্লাসটা হচ্ছে সেখানে নাও নামাতে পারো। মুছে দিচ্ছি, হ্যাঁ তাহলে চলো, এই এই আইটেমের আর একটা অঙ্ক দেবো, দিয়ে অন্য আইটেমে যাবো। এই দেখো, কিচ্ছু না, শুধু সংখ্যাগুলো পাল্টে দিচ্ছে, আর কিছু না। চলো, যে যেভাবে পারো করো। কত? না, আর একটু বাড়বে, 1140, আর একটু বাড়বে, বলছি না, হতে পারে আমারও ভুল হতে পারে, দেখছি।
প্রথমে একটা লাইন নিয়ে ভাবো, দুটো নিয়ে যাদের সমস্যা হচ্ছে প্রথমে একটা লাইন নিয়ে ভাবো না, এত টাকায় বিক্রি করেছে, এত টাকা ক্ষতি হলো, তাহলে কি নেই এখানে সেটা বের করে নাও। ঠিক আছে, কি নেই সেটা বের করে নাও। এইটা বুঝতে পারছো, দেখুন দুটো হবে, দুটো পার্সেন্টেজ আছে, তাহলে কি নেই বলেছে আমি এত টাকায় বিক্রি করলে, তাহলে আমার কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইস মানে কেনা দাম, কেনা দাম আগে কিনি পরে বিক্রি করি, তাহলে আগে কিনি মানে আগে 100 হবে, তাহলে এখান থেকে দুটো জিনিস বেরোবে, 100 আর 90, তাই তো? তাহলে আগে মানে 100 আগে হবে, মানে আগের জিনিসটা বের করছি তাই আগে 100। এইভাবে লিখে নাও, কারো যদি মনে না থাকে যে আগে কেনা আগে পরে বেচা, ব্যবসায়ীরা আগে কেনে পরে বিক্রি করে, তাহলে যদি আমি আগেরটা মানে কস্ট প্রাইস যদি বের করতে হয়, কস্ট প্রাইস মানে আগেরটা বের করছি, তার মানে এই এই দুটোর মধ্যে তুলনা হবে কোনটা আগে হবে, কস্ট প্রাইস মানে আগে 100, 100টা নিয়ে 100টা পুট করে দিলে বাকিটা পরে হবে, উপর না নিচে সেটা বের করে দেওয়া যাবে। তাহলে আগে 100 না 90 পড়ে আছে, 90টা এখানে বসিয়ে দেবে, 90 আর কোথায় বসবে, নিচেই তো বসবে, উপরে যদি 100 বসে যায়। এইটা কি হলো, এটা হচ্ছে কস্ট প্রাইস বেরোলো। এই দেখো এইটা এই টোটাল এই যে এইটা ব্যাপারটা কি হলো, এটা কস্ট প্রাইস কেনা দাম, এটা কেনা দাম বেরোলো। এইবার বলেছে কি কত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হবে, তাহলে 5% ক্ষতি হবে, 5% থেকে অ্যারো মেরে দুটো জিনিস বের করে নাও, কি কি হবে, 100 ক্ষতি হবে, দুটোই ক্ষতি বলেছে। সরি 10, হ্যাঁ ওই জন্য তোমার উত্তরটা বেরোয় 10%, এটা ছিল 10% লাভ। 10% লাভ ছিল, তাহলে 10% লাভ করে দিচ্ছি, হ্যাঁ এটা 10% লাভ করে দিচ্ছি, ক্ষতি দুটো হতেই পারে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা যেটা আছে সেটাই দিয়ে দিই, পরে দুটো ক্ষতি দুটো লাভ এইভাবে করবো, 10% লাভ, তাহলে 100 হবে আর 110 হবে, তাই তো? 1320, এক্সাক্ট, দারুণ উত্তর। তাহলে পরে বিক্রয় মূল্য বের করছি, বিক্রয় মূল্য মানে পরেরটা বের করছি, মানে পরে 100, এই দেখো এরকম ভাবে লিখে নাও, বিক্রয় মূল্য মানে এই অঙ্ক এই মন্ত্র শিখে নিলে যত যা আছে মার্ক প্রাইস ধার্য প্রাইস ক্রয় মূল্য যা আছে সব পেরে যাবে। বিক্রয় মূল্য মানে একদম এইভাবে লিখে নাও, বিক্রয় মূল্য মানে পরেরটা, পরেরটা ক্রয় মূল্য, ক্রয় ক্রয় করা আর বিক্রয় করা এই দুটোর মধ্যে আমি তুলনা করছি, তাহলে বিক্রয় মূল্য মানে বিক্রি করে বিক্রয় মূল্য, যে মূল্যটা পাই সেটা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য মানে পরেরটা, পরে মানে পরে 100, পরে মানে পরে মানে এরকম লিখে নাও, পরে মানে পরে 100, এইটা পরে মানে পরে 100, তাহলে দেখো পরে 100, এটা পরে 100 হবে, এই দুটোর মধ্যে তুলনা করছি, আর 110টা উপরে হবে, এই ব্যাস অঙ্ক হয়ে গেল, কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দাও, 1320 হবে, বলো কার হয়েছে বলো। চলো কাটাকাটি কার সমস্যা হচ্ছে, করতে হবে কাটাকাটি, কিছু এটা অনেক ইজি আছে কাটাকাটিটা, নেয়ার এসছে 1320, 1320, 1320 টাকা, 1320 টাকা। চলো এই আইটেম শেষ, এবার অন্য আইটেমে যাবো, ঠিক আছে? হয়েছে মোটামুটি সবার হয়েছে, অন্য আইটেমে যাই, বলতে হবে কি কারণ, প্রবীণ বলো কে কি বলছো।
এই অঙ্ক বারবার পরীক্ষা আসে। পরের দিন আমি সালের অঙ্ক ধরে করাবো, হ্যাঁ, সিজিএল আর ডব্লিউবিসি যেগুলো এসছে এগুলো আগে একটু ফার্স্ট ক্লাস তো একটু দেখে নাও, কনসেপ্ট তৈরি হয়ে গেলে তারপরে আমি সালের অঙ্ক দেবো। %, 20%। দেখো এই অঙ্কগুলো কিভাবে করে, দেখো দেখেছো কেউ? বিশেষ করে যারা সবজি বিক্রি করি, আমরা সবজি বাজারে পেঁয়াজ ধরি, পেঁয়াজটা কি হয়, আলু বা পেঁয়াজ কি হয় জানো, বাজার থেকে আলু মানে মাঠ থেকে চাষি প্রথম ওটা তুলে ওখানে কি হয়, পাইকারি ঠিক নয়, ওদেরকে একটা কি ল্যাঙ্গুয়েজ বলে, ওরা যায় গিয়ে ওরা আলুটাকে কিনে নিয়ে হিম ঘরে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, আলুর উদাহরণটাই নাও, আলুটাকে কিনে নিয়ে হিম ঘরে ঢুকিয়ে দেয়, তাহলে একটা হাত চেঞ্জ হলো, চাষির আলু কিনে নিয়ে হিম ঘরে ঢুকলো, হিম ঘরে আবার কিছু লোক কেনা বেচা করে, কিনে আনছিল, ঠিক আছে তোমার আলু আমাকে দিয়ে দাও, ব্যাপারটা এরকম, 2-3 জন ওর কাছ থেকে না, এই করে করে আলুর দামটা ওরকম বেড়ে যায় প্রত্যেকটা জিনিসের। তাই এটা আলু আমরা দেখেছি, তাই এবার হয়তো কোনো একটা প্রোডাক্ট যেটা আমরা দেখিনি, এটা ল্যাপটপ বা একটা ফ্রিজ, সেটা কি হয় ওই রকম ভাবে হয়তো কোনো ব্যবসায়ী সে তো একটা উৎপাদন একটা জায়গায় ফ্যাক্টরিতে হচ্ছে, তারপরে সেটাকে কিনছে বড় কোম্পানি, সেটাকে আবার কিনছে, কিনে একদম গ্রামের মধ্যে, গ্রামে কোনো একটা দোকানদার সে কিনে আনলো, সে কিনে আনার পর আমরা কিনে নিলাম, তাই না, ব্যাপারটা এরকম। তাহলে এটার ক্ষেত্রেও তাই, এই দেখো এ বি আর সি 200 200 200, ওই একই কনসেপ্ট, সেই আগে হলে আগে পরে হলে পরে, একদম একই কনসেপ্ট। এই দেখো এ বিক্রি করেছে 10% লাভ, আর এই দেখো বি কি করেছে আবার 20% লাভ দেখে নাও, হ্যাঁ, আবার পরে অঙ্ক দেবো তখন নিজেদের মতো করবে, একটুখানি দেখে নাও। সি আর কাউকে বিক্রি করেনি, সি মানে ধরো আমরা ল্যাপটপটাকে কিনে নিয়েছি, এবার আমরা ব্যবহার করবো, কত টাকায় কিনেছি, সি কিনেছে কত, 264 টাকায়, এইটা কিনেছে। তাহলে এও তো যে বিক্রি করেছে, এও তো কারোর কাছ থেকে কিনেছে, সে কত টাকায় কিনেছে সেটাই হচ্ছে আমার। এবং ওটা কি হবে, তাহলে দেখো সেই একই গল্প, কটা পার্সেন্টেজ আছে, দুটো, তাহলে 2 6 4 1 2, ঠিক আছে। এই দেখো তাহলে এটা এখন ছেড়ে দাও, নাও করো করো, তারপর বলছি।
তাহলে এবার দেখো এদিকে তাকাও। আচ্ছা আগে আমি সি থেকে আমি কি লাফিয়ে এতে যাবো? সি কার কাছ থেকে? আমরা কার কাছে? আমরা দোকানদার, আমাদের বাবার সাথে যে দোকানদার তার কাছ থেকে কিনেছি তো। আমার খারাপ হলে আমি দোকানদারকে যাবো না? দোকানদার বলছে যে ঠিক আছে দাদা এর ওয়ারেন্টি পিরিয়ড আছে, আমি সারিয়ে দিতে পারবো। দোকানদার মানে এই নিয়ে দোকানদার কি করবে? ও আবার সেই কোম্পানিকে ডাকবে, তাই না? ব্যাপারটা এরকম না। আমি তো সরাসরি কোম্পানির কাছে যাবো না, আমি ওটা কিনিনি, আমাকে সাইন করে দিয়েছে যে এর এইটা ওয়ারেন্টি পিরিয়ড এইটা, সে দোকানদার দিয়েছে। তাহলে সি কি করবে? সি ঠিক ইমিডিয়েট যে যার কাছে যাবে সে হচ্ছে বি। তাহলে এইটা আগে এইটা পরে। তাহলে আগের যে দোকানদার, আগের লোকটা, সে আগে যাচ্ছি, আগে মানে আগে 100। এখান থেকে দুটো জিনিস বের করে নাও, 100 আর 120। তাহলে আগে হলে আগে 100, আগে যাচ্ছি, হ্যাঁ বি থেকে সি তে যাচ্ছি, আগে যাচ্ছি 120। বলো। আবার সেই একই গল্প, বি কার কাছে যাবে? এ তে যাচ্ছে, তাহলে আগে যাচ্ছে, আগে হলে আগে 100। এখান থেকে দুটো জিনিস বের করে নাও, এই দেখো 100 আর এটা কি হবে? 110। 110, এই অঙ্ক হয়ে গেছে। এইটা এইটা কেটে গেল, কেটে গেল। বলো কত উত্তর হয়েছে? এবার একটা অঙ্ক দেবো, নিজেরা করো। এটা আরেকটা ভাবে করা যায়, এই 20% 10% করে সেই এক্স ওয়াই দিয়ে, মনে আছে? পরে করবো, হ্যাঁ ওটা এরকম ভাবে করা যায়। দেখো লাভ হলে 20, এই 20 প্লাস 10 প্লাস, হ্যাঁ হ্যাঁ এইরকম ভাবে। ঠিক আছে, এটা এখন দরকার নেই, সব একসঙ্গে করলে গুলিয়ে যাবে, পরে করো। বলো, কিছু বলছো কেউ? 200, 200 আনসার হবে। হয়েছে? সবার হয়েছে 200? শিবানীর হয়েছে? এই সুস্মিতার হয়েছে? 200 হয়েছে? প্রবীণ? চলো তাহলে একটা অঙ্ক দিই, করো এবার, করে দেখাও নিজেরা। এই ক্যালকুলেশনটা বলছি, ক্যালকুলেশনটা টাফ নয়, টাফ হচ্ছে তোমাদের গুলিয়ে যাবে এই 100 আগে না 200। হ্যাঁ এটা ওটাই গুলাবে, পরীক্ষা হলে আরো গুলাবে। ওই জন্য করে ওই মন্ত্র, ওই যে আগে হলে আগে 100। আমি কিনছি, কেনাটা আগে, যখনই আমি কেনা দামটা বের করছি, তাহলে কেনা দাম মানে আগে 100 টাকা, 100 টাকা লব করে দাও, লব মানে আগে। আর বিক্রয় মূল্য মানে পরে, পরেরটা মানে নিচে, মানে হর, 100 টাকা নিচে নামিয়ে দাও। বা ও সুমঙ্গল যেটা বললো, যেটা আমি বের করছি সেটাকে আগে বের করতাম। ক্রয় মূল্য বের করছি, ক্রয় মূল্য আগে 100। না এবার এমপি বের হলে গুলিয়ে যাবে তখন। ঠিক আছে, ওই মন্ত্রটা ওইভাবে ভালো যে আগেরটা বের করছি মানে আগে 100, পরেরটা বের করছি মানে 100টা পরে। 100 ধরে 100টাই হচ্ছে ল্যান্ডমার্ক। ঠিক আছে, এই আমাদের এই শিক্ষা ভবনটা কোথায়? আমি স্টেশনটাকে ল্যান্ডমার্ক করছি, স্টেশনের আগে না, মানে স্টেশনের ডানে না বাঁয়ে, এইভাবে যে 100টাকে ল্যান্ডমার্ক করতে হবে, কারণ সিপি সবসময় 100 হবে। 100 সিপি, 100 কখনো এসপি হয় না। ঠিক আছে, সিপিটাকে 100, ল্যান্ডমার্কটাকে ল্যান্ডমার্ক হিসেবে ধরতে হবে। চলো তাহলে এবার একটা অনুরূপ অঙ্ক দিই, করো। বলো, ক্যালকুলেশনের ছকে ফেলে আমাকে দেখ, একদম একই জিনিস, ভুল হওয়ার কোনো কারণ নেই। বলো, চেঞ্জ করে দিয়েছি। এই ছকটা করে আমাকে দেখাও তো, একদম যেভাবে করেছি করে আমাকে দেখাও। হ্যাঁ পয়েন্ট আছে, 517.50, 50.50.50